الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله شجاعا أقرع له زبيبتان وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে রমজান শরীফের মতো এত বরকতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস দান করেছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। এই পবিত্র মাসে যদি আমরা নিজেদের গুনাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোযোগ সহকারে দিল থেকে তওবা করে মাপ চাইতে পারি, তাহলে একজন মানুষের মাগফিরাতের জন্য এবং জীবনের মধ্যে বিপ্লব সৃষ্টি করার জন্য একটি রমজানই যথেষ্ট। কিন্তু আফসোসের বিষয় হলো রমজান শরীফকে আমরা আল্লাহ পাক যেভাবে দিয়েছেন সেভাবে আমরা গ্রহণ করি না, যার কারণে রমজান শরীফের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন করার যেই পরিমাণ কোরআন সুন্নাহর বর্ণনা মোতাবেক বুঝে আসে সকলেই সেই পরিমাণ তাকওয়া অর্জন করতে পারছেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি,
কোরআনে পাক আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আপনার আমার নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারিমকে আমরা তেলাওয়াত করব এবং কোরআনে কারিমের প্রতিটি হুকুম আহকাম মেনে চলব। এই হলো মুমিনের কাজ। তখন হলো তাকওয়া অর্জন হবে। এই তাকওয়ার মাধ্যমে আমরা আসলে রমজানের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা পরিপূর্ণভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে রমজান শরীফে বেশি বেশি আমল করার কথা বলেছেন, প্রসিদ্ধ একটি কিতাব আছে আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআহ। তাতে লেখা আছে রমজান শরীফে যে সমস্ত আমল বেশি বেশি করার কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো আল ইকসার ফিস সাদকা, বেশি বেশি সদকা করা, দান করা। এই সদকার উদ্দেশ্য হলো শুধুমাত্র যাকাত না, আল্লাহ পাক আপনাকে আমাকে যতটুকু অর্থ সম্পদ হালাল উপার্জন করার তৌফিক দান করেছেন, এখান থেকে আমি সাধ্য মোতাবেক ইখলাসের সাথে রিয়ামুক্তভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা দান সদকা করতে পারব। এই জন্য হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার প্রতি উৎসাহিত করার জন্য আল্লাহ নবী বলেছেন, তাসাদ্দাকু আলাল আদিয়ানি কুল্লিহা, সমস্ত ধর্মের মানুষকে তোমরা দান করো, সদকা করো। ইসলাম ধর্মে দান সদকার ব্যাপারে যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেক ধর্মের মানুষ, রাস্তায় যদি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষকে পান, আপনি সেখানে দান করলে যে পরিপূর্ণ সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার আমার নবী এই আমল শিক্ষা দিয়েছেন। ইসলাম ধর্ম ছাড়া আসমানি অন্যান্য ধর্ম, যার মধ্যে ধর্মর গুরু যারা আছে তারা নিজেদের মন মতো পরিবর্তন করেছে সেই ধর্মগুলিতে, এবং মানব রচিত যে সমস্ত বিধিবিধান আছে, কোথাও এই সহমর্মিতা আন্তরিকতার দিক নির্দেশনা খুঁজে পাওয়া যাবে না যা আল্লাহ নবী দিয়েছেন। কোনো ধর্মে এভাবে বলা হবে না যে বিধর্মী যারা আছে তাদের দৃষ্টিতে মুসলমানদেরকেও দান করলে, মুসলমানদের সাথে ভালো ব্যবহার করলে এই সওয়াবের কথা কোনো ধর্মে নেই। একমাত্র মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে পৃথিবীতে প্রত্যেক মানুষ এমন রয়েছে যার কিছু কথা নেওয়ার মতো আর কিছু কথা বর্জন করার মতো। পৃথিবীতে সমস্ত মানুষ, আপনি যত বড় আল্লাহর ওলি বলেন, যত কিছু বলেন, সকলের ব্যাপারে একই কথা, তার কিছু কথা নেওয়ার মতো আর কিছু কথা বর্জন করার মতো, সব কথা গ্রহণ করা যাবে না। কিন্তু ইল্লা সাহিবা হাদাল কবর, কিন্তু এই কবর অর্থাৎ মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কথা, প্রতিটি কর্ম, সব কিছু মানুষের জীবনে বাস্তবায়ন করার একান্ত প্রয়োজন, করতে হবে, এবং এইটার মধ্যেই সফলতা। ইতিপূর্বে আমি আপনাদেরকে এই কথা বহুবার বলেছি, সাহাবায়ে কেরাম যে আল্লাহ নবীর সামনে বয়ান শোনার জন্য বসতেন, তার সিফাত এবং গুণাবলী কিভাবে ছিল, এতটা চৌকান্না দৃষ্টি থাকতো সাহাবায়ে কেরামের, মনোযোগ সহকারে শুনতেন যে আল্লাহ নবী কোন দিন কথা বলার সময় চেহারার বর্ণ কী হয়েছিল, এই বিষয়ে সাহাবায়ে কেরাম সেখানে মুখস্থ করেছেন। আজকে ১৫০০ বছর পরে আমরা হাদিসের কিতাব পড়ে ওই দিন বয়ান করতে গিয়ে আল্লাহ নবীর চেহারার বর্ণ কী হয়েছিল আজকে আমরা খুঁজে পাই। আল্লাহ নবী খুশি হইলে কেমন হইতো সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন। ফালাম্মা সুররা, আল্লাহ নবী যখন আনন্দিত হতেন, ইস্তানার ওয়াজহুহু, আল্লাহ নবীর চেহারা এত মুনাওয়ার হয়ে যেতেন যে আকাশের মধ্যে মেঘের বুককে চিরে ফেড়ে যদি ভিতর থেকে চন্দ্র প্রকাশ পায় তাহলে যেই পরিমাণ উজ্জ্বল হতে থাকে। আল্লাহ নবী রাগান্বিত অবস্থায় ছিলেন, হঠাৎ করে আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে গেলেন, তখন আল্লাহ নবীর চেহারা মোবারকের চিত্র এরকম ছিল। এবং সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর মজলিসে বসতেন এই নিয়তে যে আমি আল্লাহ নবীর থেকে যা শুনবো আমার জীবনে তা বাস্তবায়ন করব। এই নিয়তে না,
আমাদের জামানায় বর্তমান যেমন ওয়াজের জন্য বসা হয়, নিয়ত করে আমরা আসি যে চলো একটু মাহফিলে ওয়াজ শুনতে যাব, যদি বক্তার ওয়াজ ভালো লাগে সুস্বার তাহলে শেষ পর্যন্ত থাকব, যদি ভালো না লাগে তাহলে 10 মিনিট থেকে চলে আসব। আপনি তো নিয়ত করেই আসছেন যে যদি ওনার সুস্বার ভালো লাগে, কথা ভালো লাগে, থাকবো, না হয় চলে যাব। নিয়তটা এটা সহি শুদ্ধ নাই। আপনার ভালো লাগা না লাগার সাথে সম্পর্ক না। কোরআন হাদিসের সহি শুদ্ধ কথা যদি বলে উনি, আমার ভালো লাগুক না লাগুক আমি মনোযোগ সহকারে শুনব। এই হলো সাহাবা ইকরামের নিয়ত থাকতো মজলিসে বসে, যা শুনবো তা জীবনে বাস্তবায়ন করব, প্রথম কথা। দ্বিতীয় নম্বর হলো সাহাবা ইকরাম আল্লাহ রসুলের দর্শে এবং সামনে বয়ান শোনার জন্য বসতেন। সাহাবা ইকরামের নিয়ত হতো আল্লাহ নবী যা বলবেন এটা মানার মধ্যেই আমার দুনিয়া আখরাতের চূড়ান্ত সফলতা, এটার মধ্যেই। একজন যদি এই নিয়তে শোনে যে আমার দুনিয়া আখরাতের চূড়ান্ত সফলতা এই কথাগুলি মনোযোগ সহকারে শোনার মধ্যে, সে কখনো কোনো কথার মধ্যে কোনো সময় ছুটে যায় এটা কখনো চাইবেন না। অনেক হাদিসের বিবরণে আসছে একজন সাহাবী একটু পরে আসছেন, শেষ থেকে কথাগুলি শুনছেন, শুরুর কথাগুলি শোনেন নাই। অতি দ্রুত মজলিস শেষ হওয়ার পরে যে সমস্ত সাহাবা ইকরাম মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ সহকারে আল্লাহ নবীর কথা শুনেছেন, তাদের থেকে জিজ্ঞাসা করেছেন, একজন নয় একাধিক ব্যক্তির থেকে, সাহাবীর থেকে, যে শুরুর থেকে আল্লাহ নবী কি বলেছেন আমাকে একটু বলুন। অনেক সময় এমন হয়েছে যে হাদিসের বিবরণে আসছে, সাহাবী বলেন আমি পরে আসছি, ওয়ালাম আফহাম কালামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম পিছনে বসার কারণে আল্লাহ নবীর কথা আমি মনোযোগ সহকারে শুনতে পারি নাই, আওয়াজের কমতির কারণে। পরে সামনের সাহাবা ইকরামকে আমি জিজ্ঞাসা করে নিলাম যে আল্লাহ নবী কি কথা বলেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যখন কোরআন সুন্নাহর কথা শোনার জন্য বসবো, মনোযোগ সহকারে শুনবো এবং মনে করব যে আমার এখান থেকে শেখার বিষয় কি আছে সেটা আমি শিখব এখান থেকে। যদি কোনো বিষয় আপনার আপত্তিকর মনে হয় তাহলে আপনি অবশ্যই নির্ভরযোগ্য হক্কানি ওলামা ইকরামের শরণাপন্ন হয়ে ওই কথাটা যেটা আপনার অস্পষ্ট মনে হয় ওটাকে সংশোধন করে নেবেন। এর কারণ হলো যে কোনো জায়গায় আপনারা ওয়াজ শুনবেন, কথা শুনবেন, সবার কথা গ্রহণ করা যাবে না, সবার কথা নেওয়াও যাবে না, সবার বয়ান শোনাও যাবে না। আপনি হয়তো যুক্তি খাড়া করবেন যে হুজুর কোরআন হাদিসের কথা বলবে, শোনা যাবে না কেন? কোরআন হাদিসের কথা যিনি বলতেছেন হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। মুসলিম শরীফের মুকদ্দিমাতেও এই কথা আছে, শামাইলে তিরমিজির সর্বশেষ হাদিস এটা, ইন্না হাযাল ইলমা দীনুন, তুমি কোরআন সুন্নাহর যা বয়ান শোনো এটা হলো দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব কার থেকে তুমি দ্বীন অর্জন করছো এটা তুমি সতর্কতার সাথে অর্জন করো। যার বয়ান তুমি শুনছো তার আকীদা যেটা, ওইটাই তোমাকে বয়ানের মধ্যে সে তোমাকে আকৃষ্ট করতে থাকবে বয়ানের মাধ্যমে। আমার আকীদা যদি সহি শুদ্ধ না হয়, গলত আকীদা হয়, আমি তো বয়ানে আপনাদেরকে গলত আকীদার দিকে আমি নিতে থাকবো। এটা একটা বিষয়। আর একটা হলো আমাদের দেশে অধিকাংশ জায়গায় ওয়াজ নসিহত যা কিছু হয়, শতকরা প্রায় 40% ওলামা ইকরাম যারা আসলে তফসিরের যোগ্য না, হাদিস জিন্দিগিতে পড়ে নাই, পড়তে পারে না, পড়াশোনা করে না, তারাই মাঠে ঘাটে বেশি ওয়াজ করে বেড়ান। এইটা হলো যিনি বয়ান করেন তার কমতি। আর আমাদের কমতি হলো আমরা কোনো সময় মাহফিলে বক্তা দাওয়াত করার সময় আমরা নিয়তি করি যে ইউটিউবে সবচেয়ে ভাইরাল বক্তা কে আছে ওনাকে দাওয়াত করব। কারণ শ্রোতারা সবাই আনন্দ খুশি, আনন্দ ফুর্তি এবং কিছু একটু গান গাইবে, গজল গাইবে, নানান কিছু বলে গেলে সময়টা কাটাই দিবে, এরকম লোক আমাদের দরকার। এটা আমরা নিয়তি করি না যে সহি শুদ্ধ কথাগুলি উনি বলতে পারবেন কিনা, সহি শুদ্ধ কথা ওনার মুখ দিয়ে বের হবে কিনা, আমুল আখলাক সুন্দর আছে কিনা, আকীদা বিশুদ্ধ আছে কিনা, এগুলি আমরা খেয়ালও করি না। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শে সাহাবা ইকরাম এভাবে মনোযোগ সহকারেই বসতেন। রমজানের দ্বিতীয় জমা, জাকাতের বিষয়ে স্বাভাবিকভাবে আপনাদের সামনে কথা বলতে হয়। জাকাত কোরআনে কারিমে যদি কোনো বিষয় একবার দুইবারই বলা হয় তাহলে ফরজ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোরআনে কারিমে একবার উল্লেখ করা হয়েছে, দুইবার, চারবার, পাঁচবার বলার কোনো প্রয়োজন নাই। এরপরেও কোরআনে কারিমে
নামাজের সাথে জাকাতের বিষয়টি দুররে মুখতার ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব তার বিবরণ অনুযায়ী 82 জায়গায় নামাজ এবং জাকাতের কথা একত্রে উল্লেখ করা হয়েছে। এবার বুঝুন মোহতারাম হাজরিন, জাকাতের বিষয়টা কত গুরুত্বপূর্ণ হলে কোরআনে কারিমে 82 স্থানে আল্লাহ পাক নামাজ এবং জাকাতের বিষয়টিকে একত্রে উল্লেখ করেছেন। দুররে মুখতারে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে, কর্নুহা বিসসালাত ফি ইসনাইনি ওয়া সাবঈনা মাওজাআন দলিলুন আলা কামালিল ইত্তিসালি বাইনাহুমা। কোরআনে কারিমে জাকাত এবং নামাজকে একত্রে 82 জায়গায় বয়ান করার মাধ্যমে পরিষ্কারভাবে বুঝে আসে নামাজ এবং জাকাতের গুরুত্ব ইসলামী শরীয়তে কত বেশি। এই জন্য নামাজের গুরুত্ব আমরা সবাই দিলেও জাকাতের গুরুত্ব আমরা সবাই দিই না। অথচ আল্লাহর নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু লোক জাকাত দেওয়াকে অস্বীকার করলো বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন, যা হাদিসের বহু কিতাবেই আছে, ওয়াল্লাহি আল্লাহ পাকের কসম, লাউকাতিলান্না আমি যুদ্ধ করব তাদের বিরুদ্ধে, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত যে ব্যক্তি, যারা, যেই সম্প্রদায়, যেই দল নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, নামাজকে ভিন্ন রূপ দেখে এবং জাকাতকে ভিন্ন রূপ দেখে। অথচ জাকাত যেমন আল্লাহ পাকের সর্বোচ্চ, নামাজ যেমন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইবাদত, জাকাতও এইরকম সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের কথা বলার পরে হযরত ওমর একটু আপত্তি করলেন, আপনি কিভাবে যুদ্ধ করবেন তাদের বিরুদ্ধে যারা কালেমা পড়ে মুসলমান? তখন হযরত ওমর বলেন যে আমি শেষ পর্যন্ত চিন্তা করে বুঝতে পারলাম আল্লাহ পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটাকে ক্লিয়ার করে দিয়েছেন, যেটাকে ওলামা ইকরামের পরিভাষায়, হাদিসের পরিভাষায় শরহে সদর বলা হয়, যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই জন্য কোনো মানুষ যদি জাকাতের ফরজিয়তকে অস্বীকার করে, জাকাত দেওয়া ফরজ এটাকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কোরআনে কারিমের একটা অক্ষর, একটা শব্দ অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়। 82 জায়গায় জাকাতের কথা উল্লেখ করা হলো, আপনি অস্বীকার করে মুসলমান থাকবেন, এটা কোনোদিন হতে পারে না। দ্বিতীয় নম্বর হলো, কোনো মানুষ যদি আসলে জাকাতের ফরজিয়তকে মানে যে জাকাত ফরজ হুকুম দিতে হবে, কিন্তু সম্পদের জাকাত পরিশোধ করল না, সে ফাসেকদের মধ্যে সর্বোচ্চ তালিকার এবং প্রথম সারির একজন ফাসেক। এই জন্য জাকাতের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এক হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহ সে ব্যক্তি এই সম্পদের জাকাত পরিশোধ করল না, মুসসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ পাক সমস্ত মালগুলিকে একত্রিত করে মালের মাধ্যমে একটা সাপ তৈরি করবেন। মালের মাধ্যমে একটা সাপ তৈরি করবেন। এই বিষাক্ত সাপটা এমন হবে, লাহু জাবিবাতানে তার দুই চোখের উপরে একটা কালো রঙের দাগ থাকবে এবং অতিরিক্ত বিষের কারণে মাথায় কোনো চুলও থাকবে না, এরকম একটা সাপ। এই সাপটা গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। আর এই সাপটা জাকাত পরিশোধ না করার সম্পদকে গুচ্ছিত রাখত যেই ব্যক্তি, তার চেহারার ভিতরে বারবার দংশন করতে থাকবে আর আরবিতে বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুক আমি তোমার জীবনের গুচ্ছিত সম্পদ, আল্লাহ পাক তোমার দ্বারাই আমাকে সাপ তৈরি করে শাস্তির জন্য নিযুক্ত করেছেন। দুনিয়ার জীবনে তো আপনারা মনে করেন যে আরবি যারা পড়ে তাদের কোনো মূল্য নাই, কিন্তু এন্তেকালের পরে কবরের জগৎ থেকে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম সব জায়গায় আরবি ভাষায় চলবে। মৌতের পরে কোনো আর বাংলা, ইংরেজি কোনো ভাষা চলবে না, আরবি ভাষা চলবে। কবরের মধ্যে যে সওয়াল জবাব হবে আরবি ভাষায়।
আর বর্তমান জামানার মানুষ তো আরবি ভাষায় যারা শিক্ষা গ্রহণ করে তাদের কোনো মূল্য নাই। আপনারা স্বাভাবিকভাবে দেখেন, আপনার ছেলেকে পড়ানোর জন্য, ইংরেজি পড়ানোর জন্য একজন স্যার রাখছেন, বেতন দিতে হবে কত? প্রাইভেট কত দিতে হবে? 5,000 টাকা, 10,000 টাকা। আর যদি একজন ছাত্র রাখছেন আপনার বাচ্চাকে, বা একজন হুজুর রাখছেন বাচ্চাকে প্রাইভেট পড়ার জন্য, তালাশ করেন যে 350 টাকার কোনো হুজুর খুঁজে পাওয়া যায় কিনা, আরও যদি কম পাওয়া যায়। এবং এখানে আপনারা যুক্তি দাঁড় করান যে হরফ বেছে খায়, অক্ষর বেছে খায়। এই যুক্তি যে আপনারা কোত্থেকে আবিষ্কার করেছেন আল্লাহ জানে, আর আপনারা জানে কোন কিতাবে পড়েছেন। যারা ইংরেজি পড়ান ওনারা যদি শিক্ষা দেয়, ইংরেজি শিক্ষা দেয়, ওইটা কি হরফ বিক্রি করা হইল না? কোরআনে কারিমের জায়গায় এই যুক্তি দাঁড় করাইলেন। তার মানে কোরআনে কারিমের মোহাব্বত আপনাদের কাছে কোনো কিছু নাই। হুজুর কোনো মতে একটা হুজুর হইলে হবে, শুধু আমার বাচ্চাটা যেন কোরআন শরীফ পড়তে পারে। কিন্তু ইংরেজি শিক্ষার বেলায় আপনি তালাশ করবেন পুরা জেলার মধ্যে সবচেয়ে ভালো প্রাইভেট কে পড়াইতে পারে, তালাশ করে তাকে আমাকে নির্বাচন করতে হবে। আরও দুর্বলতা হলো মসজিদে হুজুর রাখার সময় তালাশ করবেন যে 4,000 টাকা দামের কোনো হুজুর পাওয়া যায় কিনা। নির্ধারণ করছেন 4,000 টাকা বেতন দিয়ে মাসে হুজুর রাখবেন, খবর আসছে আর একজন হুজুর আছে উনি 3,000 টাকা দিয়ে থাকবেন, বলেন এটাকে বাদ দিয়ে 3,000 টাকা রাখো। তো আপনি যদি 3,000 টাকা দামের হুজুর রাখেন, তাহলে আপনাকে কি মেডিসিন আপনাকে দিবে? কোরআন হাদিস। ওই মেডিসিনই দিবে যে কোরআন হাদিসে কোথাও নাই, এইগুলি আপনাদেরকে শোনাইবে। ওটাকে আপনারা আমল করবেন, শুনবেন, আপনাদের দুনিয়া আখিরাত সবই বরবাদ হয়ে যাবে। এই সংক্ষেপে মাঝখানে একটু কথা বললাম। জাকাতের বিষয়টা হলো সুনির্দিষ্ট পরিমাণে যদি কোনো মানুষের কাছে শুধুমাত্র স্বর্ণ থাকে, তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, 1 বছর অতিক্রম করে ঋণ মুক্ত থাকে, তাহলে তাকে এই 7.5 ভরি স্বর্ণের মূল্য ধরে 40 ভাগের 1 ভাগ যা আসে তা জাকাত পরিশোধ করতে হবে। শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, গুচ্ছিত টাকাও নাই, ব্যবসায়ী পণ্যও নাই, কোনো কিচ্ছু নাই, তখন এইটা নিয়ম। আর যদি এমন হয়ে থাকেন যে স্বর্ণর আসলে নেশাব পরিমাণ তার নাই, রূপা আছে 52.5 ভরি, তাহলে 52.5 ভরি রূপার 1 বছর অতিক্রম করলে সেই রূপার 40 ভাগের 1 ভাগ মূল্য যা আসে তা আপনি জাকাত পরিশোধ করবেন। যদি এমন হয় যে 7.5 ভরি স্বর্ণও নাই আমার কাছে পার্সোনালভাবে, আর 52.5 ভরি রূপাও নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা, কিছু ব্যবসায়ী পণ্য, সেই ক্ষেত্রে আনফাউলিল ফুকারা, দরিদ্র হতদরিদ্র মানুষের উপকারের স্বার্থে ফুকাহা একরামের মতামত হলো আপনাকে 52.5 ভরি রূপার বর্তমান বাজারে যে মূল্য, আজকে যতটুকু আমি খবর নিয়েছি 1500 টাকার যদি রূপার মূল্য ধরা হয়, তাহলে 52.5 ভরি রূপার মূল্য প্রায় 78 থেকে 79,000 টাকা হয়। তো 78-79,000 টাকা যদি কারো কাছে 1 বছর গচ্ছিত থাকে চন্দ্রমাস হিসাবে, তার কোনো ঋণও নাই, তাহলে 40 ভাগের 1 ভাগ যা আসে তা আপনাকে জাকাত পরিশোধ করতে হবে। কিছু টাকা পয়সা আছে, কিন্তু মাঝখান থেকে আপনার ঋণ মাইনাস করতে হবে। ঋণ মাইনাস করার ক্ষেত্রে কিছু বিস্তারিত আলোচনা আছে, সময় খুব কম, এত আলোচনা করা সম্ভব হবে না। যারা এই সমস্যায় জড়িত তারা আপনারা পরবর্তী পার্সোনালভাবে জেনে নেবেন। লম্বা লম্বা লোন নিয়ে রাখছেন, সিসি লোন আর অনেক লোন নিয়ে রাখছেন। এই লোনের কারণে এটা তো আপনি লোন নিয়েছেন আপনার ভোগ বিলাসিতার জীবনযাপন করার জন্য, এইটা কি শরীয়তে এই ঋণের কথা বলা হয় না। শরীয়তে বলা হয়েছে ওই ঋণ, যেই ঋণ আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে যা ছাড়া আপনি চলতে পারেন না, একান্ত প্রয়োজন, এই স্বার্থে ঋণ নিয়ে আপনি জীবনযাপন করেছেন, সেই ঋণকে মাইনাস করা। আর ওগুলির ব্যাপারে ভিন্ন লম্বা মাসালা আছে, এটা আপনারা পার্সোনালভাবে জেনে নেবেন। এই ঋণকে মাইনাস করার পরে যা থাকে আপনি জাকাত পরিশোধ করবেন। জাকাতের টাকা পরিশোধ করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে জাকাতের টাকা যে আমরা পরিশোধ করব, আদায় করব, দেওয়ার সময় আমি যখন টাকাটা দিব তখন নিয়ত করে দিব আমি জাকাতের টাকা দিচ্ছি। নিয়ত আবার লম্বা কোনো আরবি নিয়ত নাই, এই নিয়ত করতে হবে, বাংলা নিয়ত করতে হবে এমন না, আমি জাকাত পরিশোধ করছি, আপনি নিয়ত করে দিবেন। এভাবে আপনি জাকাত দিবেন। কাদেরকে জাকাত দেওয়া যাবে এই বিষয়টি আপনারা সংক্ষেপে বোঝেন যে যিনি জাকাত দিবেন তার উপরের সিঁড়ি, অর্থাৎ
তার বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা আছেন, একদম পূর্বপুরুষ যাদের থেকে সে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে জাকাত দিতে পারবেন না। আর যদি এমন হয়ে থাকে যে তার নিচে তার ছেলে, এরপরে নাতি পুতি, এগুলি যারা আছে নিচেরগুলি ছেলে মেয়ে, এদেরকেও জাকাত দিতে পারবে না। স্বামী ধনাঢ্য হলে স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী ধনাঢ্য হলে স্বামীকে দিতে পারবে না। এছাড়া বাকি যারা আছে তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন। একটা শর্ত, মুসলমানকে দিতে হবে, অমুসলিমকে জাকাতের টাকা দেওয়ার কোনো সুযোগ নেই, হারাম। জাকাতের টাকা আপনি দিলে আপনার জাকাত আদায় হবে না। আর একটা বিষয় হলো, জাকাত আপনি পাই টু পাই হিসাব করে দিতে হবে। আপনি যদি আপনার জাকাত আসে 1 লক্ষ টাকা, আপনি মাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষের চাপ থেকে এবং সামাজিকতা রক্ষা করার জন্য, সমালোচনার থেকে বাঁচার জন্য 10,000 টাকার কাপড় কিনে নিয়ে আসছেন, দিয়ে দিলেন। এটার মাধ্যমে 10,000 টাকার আযাব থেকে আপনি বাঁচতে পারবেন, বাকিটা কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই। শরীয়ত আপনাকে বলেছে পাই টু পাই হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, একটুও কম করার সুযোগ নেই। আর একটি বিষয় হলো, জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব টাকা পয়সা দেওয়ার জন্যই। কারণ হলো, আপনি বাজার থেকে একটা লুঙ্গি ক্রয় করলেন গরিব মানুষকে দেওয়ার জন্য, এখন আবার বাজারে কিন্তু জাকাতের লুঙ্গি, শাড়ি, কাপড় পাওয়া যায়। এগুলি হলো সারা বছরের যত ডুপ্লিকেট মাল আছে, এগুলি রেখে দিছে রমজানে জাকাতের দেওয়ার জন্য। আপনি জাকাতের জন্য জাকাতের টাকা একজন ফকিরের হাতে দিলেন, আদেশ হলো আল্লাহ পাকের, তার হাতে দেওয়ার অর্থ হলো এই টাকাটা যেন আল্লাহ পাকের হাতে আপনি দিলেন। আপনি কোন শরমে, কোন লজ্জায় আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া কাপড় দিবেন? আপনি তো আল্লাহ পাকের কাছ থেকে প্রতিদান চান হলো উত্তম, আপনি এরকম ডুপ্লিকেট জিনিস আল্লাহ পাকের হাতে কিভাবে দিবেন? অনুরূপভাবে যত রঙের টাকা পয়সা যেটা কোথাও চালানো যায় না, চুপ করে মসজিদের দান বক্সে দিয়ে দিবেন। কারণ কেউ দেখে না, দোকানেও নেয় না, মসজিদের দান বক্সে 1000 টাকার নোট দিয়ে ওখান থেকে খুচরা টাকা নিয়ে নেবেন। এই বিষয়ে আগে বহু আলোচনা হয়েছে, বহু এমন সমস্যা। এমনও হয়েছে মসজিদের টাকা জমা হয়েছে, সেখান থেকে আমাকে বেতন পরিশোধ করা হয়েছে, এই বেতন নিয়ে 3-4 দোকানে ঘুরে আমি যখন এটা চালাইতে পারি না, পরে আবার ক্যাশিয়ার সাহেবের সাথে যোগাযোগ করতে হয়েছে যে একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। তাহলে আপনারা আল্লাহ পাকের সন্তুষ্টির জীবন যখন দিবেন, সবচেয়ে ভালো জিনিস আপনি দিবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যেমন বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী আরও একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরদ। তাতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির একটা কথা নিয়ে এসেছেন। একজন জিজ্ঞাসা করলো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহিকে, ইনদি ইয়াতীমুন, আমার কাছে একজন ইয়াতীম আছে, আমার কাছে থাকে, আমার তত্ত্বাবধানে, তো আমি তার সাথে কি আচরণ করব? তখন উনি মুহাম্মদ ইবনে সিরিন প্রসিদ্ধ একজন তাবিঈ, এত বড় বুজুর্গ, এত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনি ছিলেন গোলাম, ওনার মালিক ওসিয়ত করে গেছেন আমার ইন্তেকালের পরে আমার গোলাম মুহাম্মদ ইবনে সিরিন যেন জানাজা পড়ায়, এত বড় মানুষ। এই মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে নিয়ে আসছেন, ইসনা বিহি মা তাসনাউ বিওয়ালাদিক, তোমার সন্তানের সাথে যেই ব্যবহার করো, তুমি ইয়াতীমের সাথে সেই ব্যবহার করো। গরিব মানুষকে দিবেন আপনি, সর্বোত্তম জিনিস সেটা দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা সমস্যা কাপড় দেওয়ার মধ্যে। আর একটা হলো, কাপড় আপনি দিয়ে আসছেন, কিনে নিয়ে আসছেন, ওখানে ঠকলেন কিছু টাকা, তারা লাভ করলো, এই টাকা আপনি দিলে জাকাতের টাকা ওইখানে লস হয়ে গেল আপনার। এটা গরিব দিলে গরিব উপকৃত হইতো। এবং এই লুঙ্গি 5 জায়গার থেকে 5টা লুঙ্গি নেওয়ার পরে বিক্রি করতে গিয়ে সে আরও কিছু সেখানে লস করে বিক্রি করলো, 2 জায়গায় এই গরিবের ক্ষতি হলো। এই জন্য আমরা চেষ্টা করব ডাইরেক্ট তাদেরকে টাকা দেওয়ার জন্য, তাহলে এই টাকার মাধ্যমে তার যা প্রয়োজন তা সে ক্রয় করে নিতে পারবে। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলতে হয়, সেটা হলো জাকাত দেওয়ার সর্বোত্তম স্থান রাস্তাঘাটের যে কোনো ফকির, অসহায়, হতদরিদ্র যদি মুসলমান হয়, আপনি তাকে জাকাত দিলে আপনার জাকাত পরিশোধ হবে। তবে সর্বোত্তম স্থান হাদিসে আল্লাহ নবী বলেছেন, প্রথম হলো আপনার একান্ত আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি কিছু অংশ দিবেন, পুরোটা না। একান্ত আত্মীয় স্বজনকে দেওয়ার মধ্যে 2টি সওয়াব, একটা হলো সদকাতুন, দ্বিতীয় নম্বর হলো সিলাতুন। আপনি সদকার সওয়াব পাবেন জাকাতের, দ্বিতীয় নম্বর আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখার প্রতি কোরআন হাদিসের দিক নির্দেশনা যা আছে এটাও এখানে বাস্তবায়ন হলো।
এখানে একটা বিষয় আপনাদের লক্ষণীয়, অনেক শরীফ এবং ভদ্র বংশের আপনার আত্মীয়, এত ভদ্র বংশ যে আপনি তাকে জাকাতের টাকা বলে দিলে সে জিন্দেগিতে জাকাত নেবে না, কারণ হঠাৎ করে সে বিপদে পড়েছে। আসলে সে জাকাত খাওয়ার লোক না এবং এটাকে মারাত্মক লজ্জার বিষয় মনে করে। এই ক্ষেত্রে শরীয়তের পক্ষ থেকে একটি সহজ নিয়ম আছে। আপনি যদি জাকাতের টাকা আপনার একান্ত আত্মীয় বা আপনার আপনজন যাকে জাকাত বলে দিলে সে নিব না, লজ্জা পাবে, তখন আপনি ঈদ বোনাস বলে বা হাদিয়া বলে যে কোনোটা বলে আপনার দিলে নিয়ত থাকবে জাকাত দিলে জাকাত আদায় হবে। এই বিষয়টি আমরা আমল করতে পারি। সর্বোচ্চ জাকাত দেওয়ার সর্বোত্তম স্থান হলো যারা তালেবে ইলম কোরআন সুন্নাহ শিক্ষার জন্য নিজেদের জীবনকে ওয়াকফ করে দিয়েছেন। এখানে 4টা সওয়াবের কথা কিতাবে আছে। 1 নম্বর হলো সদকা, 2 নম্বর হলো ইআনাতুন আলা নশরিন উলুমিদ্দিনিয়াহ, দ্বীনি ইলম প্রচার প্রসারের জন্য তাকে সহযোগিতা করা হলো। 3 নম্বর হলো সাদকাতুন জারিয়াতুন হবে, অন্য জায়গায় দিলে এটা হলো অস্থায়ী সওয়াব। আর যদি ইলম শিক্ষার কাজে ব্যস্ত তাদেরকে যদি দেন তাহলে আপনি স্থায়ী সওয়াব পাবেন। 4 নম্বর হলো আল্লাহর নবী বলেছেন, ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ, সাহাবা ইকরামকে বলে গেছেন, ওগো আমার সাহাবা ইকরাম, পৃথিবীর আনাচে কানাচ থেকে কোরআন সুন্নাহ শিক্ষার জন্য এক দল তালেবে ইলম আসবে, ফাস্তাউসাউ লাহুম খায়রা, তাদের জন্য তুমি উত্তম ব্যবস্থাপক হয়ে যাও। তাহলে তাদেরকে আপনি জাকাতের টাকা দিলে, এতিমখানা মাদ্রাসায় দিলে 4টি সওয়াব পাবেন। এরপরে এক হাদিসে আল্লাহর নবী বলেন যে আনা ওয়াকাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, যে এতিমের দায়িত্বভার গ্রহণ করবে আমি এবং ওই দায়িত্বভার গ্রহণকারী অভিভাবক যে এতিমের অভিভাবক হয়ে গেল, তার জান্নাত আর আমার জান্নাতের মধ্যে আমার 2টি আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব হবে, অর্থাৎ সর্বোচ্চ কাছে হবে। 12 বছর পর্যন্ত লাগে মৌলানা হয়ে পড়ার জন্য। 12 বছর পর্যন্ত যদি একজন ছাত্র পড়তে যায় আবার নিজের টাকা পয়সাও সংগ্রহ করতে যায়, তার দ্বারাই পড়াও হবে না এবং দ্বীনি ইলম যেভাবে অর্জন করা দরকার তা হবে না। এই জন্য সমাজের বিত্তবান যারা আছেন, আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা দ্বীনি মাদারেসে আপনাদের জাকাতের টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। বিভিন্ন মাদ্রাসার থেকে আসবে, আপনারা সাধ্য মোতাবেক খোঁজ খবর নিয়ে সেখানে সহযোগিতা করবেন। বিশেষ করে আপনাদের অর্থে পরিচালিত আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুস সালাম কওমি মাদ্রাসা, গোয়ালপাড়া মাদ্রাসা, আপনারা আমি এখানে আসার আগের থেকে সেখানে সম্পৃক্ত। আপনাদের সবচেয়ে নিকটতম এই প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে প্রতিষ্ঠানের সাথে আজীবন সম্পৃক্ত রাখার তৌফিক দান করেন। জাকাতের যতটুকু মাসআলা এখানে বলা সম্ভব হলো বললাম, এরপরে বাকি বিষয়গুলি আপনারা জেনে নেবেন। আর এতেকাফের জন্য আমি একবার ঘোষণা করেছিলাম, আমাদের মসজিদের 5 জন এতেকাফকারী ইতিমধ্যে আমাকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ এতেকাফে বসবো। আমাদের আশা এবং টার্গেট হলো সর্বনিম্ন 10 জন এতেকাফকারী মসজিদে থাকে। আল্লাহর নবীর সারা জিন্দিগিতে কখনো 10 দিন শেষ দশকে এতেকাফ কোনো সময় বাদ দেন নাই। একবার কোনো কারণে বাদ দিয়েছিলেন, ওজরের কারণে, পরের বছরে 20 দিন উনি এতেকাফ করেছেন। আল্লাহর নবীর সুন্নত মোতাবেক আপনার জীবন হবে। যেই আমল সুন্নত আছে, যে আমলে ওই আমলের দ্বারাই নাজাত পাওয়া যাবে। যেই আমলে সুন্নত নাই, এই আমলের মাধ্যমে কোনো ধরনের নাজাতের আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন।